الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن حبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا النبي الأمي وآله وسلم خطبة في التحقيق وتحقيق ولذكر الله أكبر আজকের খুতবা মহাসম্মানিত মহৎ কিতাব কালামুল খানায়েশ অংশ লযিকরুল্লাহি আকবার অর্থাৎ যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক ওনার জিকির হচ্ছেন সবচাইতে বড় সুবহানাল্লাহ। ব্যাখ্যায় বলা হয় ওয়ালা জিকরু রাসূলিল্লাহি আকবার, মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির হচ্ছে সবচেয়ে বড় সুবহানাল্লাহ। আরও বলা হচ্ছে ওয়ালা জিকরু আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার, হযরত আহলে বাইত শরীফ আলাইহিম সালাতের জিকির মোবারকও সবচেয়ে বড় সুবহানাল্লাহ। এর মূল সমষ্টি হচ্ছেন রফানা লাকা যিকরাক, যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার আলোচনা একজন বুলন্দ থেকে বুলন্দতর করেছেন। একইভাবে ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরও আলোচনা মোবারক বুলন্দ থেকে বুলন্দতর করেছেন সুবহানাল্লাহ। যিনি খালিক যিনি মালিক যিনি রব সাধন করেন কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু খায়রুম মিম্মা ইয়াজমাউন, যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, আপনি দয়া করে সৃষ্টিকে বলে দিন আপনাকে মহাসম্মানিত ফজল মোবারক রহমত লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য ফরজ আপনার সম্মানার্থে শুকুর গুজারি সাথে ফালইফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ। আর এই খুশি মোবারক প্রসাদ সকলের জিন্দিগি সমস্ত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ
উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। এখন মানুষ যখন নিয়ামত মোবারক লাভ করে তখন তাকে খুশি ফরজায় সাহেবের নিয়ামত ওনাদেরকে লাভ করতে হতে হলে কত খুশি প্রকাশ করে সেটা ফিকির করতে হবে। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে ওনার মহাসম্মানিত আহলুবাইত শরীফ ওনাদেরকে সরাসরি হাদিয়া মোবারক করেছেন। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান ঈশ্বর, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই সম্মানিত আয়াত শরীফ ওনার মধ্যে যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি ইরশাদ করেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে সরাসরি যিনি খলিক, যিনি মালিক, তিনি নিজে বলে দিচ্ছে ওনাকে যারা স্মরণ করবে তিনি তাদেরকে সরাসরি স্মরণ করবেন। সুবহানাল্লাহ। বলছেন অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকর গুজারি করো, কোনো অবস্থাতে না শুকুরি করো না, না শুকুরি করলে সেটা কুফরি হবে। নাউযুবিল্লাহ। এখন যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনাকে স্মরণ করলে তিনি নিজে স্মরণ করেন, ওনার শুকুর গুজারি করলে তিনি নিয়ামত বৃদ্ধি করে দেন, আর শুকুর গুজারি না করলে তিনি অসন্তুষ্ট হন, যেটা সে বান্দাবান্দির জন্য লানতের কারণ হয়। নাউযুবিল্লাহ। যখন বান্দাবান্দির জিনিস দাইমি, যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনাকে স্মরণ করে তার জন্য ফরজায় হাদিস শরীফ নিশ্চয় করেছেন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي بي، أنا عند ظن عبدي بي، أنا ما إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ فذكرت في ملأ خير منهم। যিনি খলিক, যিনি মালিক রহমান, হাদিসে কুদসি শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন মহাসম্মানিত মহাবুদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি ইরশাদ মোবারক করেন আনা ইনদা জন্না আবদি বি, নিশ্চয় আমি আমার বান্দা আমাকে যেরকম ধারণা করে আমি তার সাথে সেই রকমই ব্যবহার করি। সুবহানাল্লাহ। বান্দা যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনাকে যেরকম ধারণা করবে ঠিক সেরকমই সে পাবে। সুবহানাল্লাহ। ওয়ানা মাহু ইজা জাকারানি, ওয়ানা মায়াহু ইজা জাকারানি, তিনি আরো ঈশ্বর করেন আমি ওই বান্দার সাথে থাকি যে আমার জিকির করে, আমার স্মরণ করে। সুবহানাল্লাহ। আরো বলে দিচ্ছেন ফাইন জাকারানি ফি নাফসি ফাযাকারতু ফি নাফসি, বান্দা যদি চুপে চুপে একা একা আমাকে স্মরণ করে তাহলে আমি একা একা আমিও তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। জাকারানি ফি মালাইন, যদি কোনো মজলিসে সে আমার স্মরণ করে জিকির করে জাকাত ফি মালাইন খায়রুম মিনহুম, তাদের সেই মজলিস থেকে উত্তম মজলিসে, অর্থাৎ যিনি ইনসানের মজলিস স্মরণ করে আমি তো উত্তম মজলিস হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের মজলিসে আমি তার স্মরণ করি। সুবহানাল্লাহ। এখন এখানে যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি কালামুল্লাহ শরীফ বলেন যেমন ইরশাদ হচ্ছে একইভাবে হাদিস শরীফ ইরশাদ করে দিয়েছেন যে বান্দাবান্দি যিনি ইনসান, যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনাকে যতক্ষণ সে স্মরণ করবে তিনি ঠিক ততটুকু সেই সময় সে বান্দাবান্দি যিনি ইনসানকে তিনি স্মরণ করবেন না। তাহলে বান্দা যত সময় স্মরণ করে তত সময়, আর যখন সে গাফিল হয়ে যাবে তখন তাকে আর স্মরণ করা হবে না। নাউযুবিল্লাহ।
সেটাই কিন্তু বলা হচ্ছে হাদিস শরীফে, কালামুল্লাহ আল্লাযিনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাযিনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যিনি খালিক, যিনি মালিক ও মহাল্লা, তিনি সম্পর্কের যারা ঈমানদার, তাদের অন্তরটা আল্লাহ জিকির দ্বারা ইতমিনান অর্থাৎ ইসলাহ লাভ করে। সুবহানাল্লাহ। প্রশান্ত হয়, ইতমিনান হয়, ইসলাহ লাভ করে। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলে দিচ্ছেন সাবধান হয়ে যিনি সমস্ত কায়নাত, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক রহমান, ওনার জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয়, শান্ত হয়, ইতমিনান হয়, ইসলাহ প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যতক্ষণ যিনি খালিক, যিনি মালিক রহমান আল্লাহ, ওনার জিকির করতে তখন তার অন্তরটা প্রশান্ত থাকবে এবং পর্যায়ক্রমে সে ইসলাহ হাসিল করতে থাকবে। সুবহানাল্লাহ। বিশেষ করে জিকিরকারী এবং যারা জিকির করে না, এদের সম্পর্কে যে হাদিস শরীফ শোনা রয়েছে, আবি মুসা আশআরী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহুল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যিল মাইয়িত। মাসালুল্লাযী, মিসাল হচ্ছে যে জিকির করে, জিকির করে না। জিকিরকারী জিন্দা আর যে জিকির করে না সে মুর্দা শামিল। নাউযুবিল্লাহ। এই প্রসঙ্গে একটা ওয়াকিয়া বলা হয়, একজন বুজুর্গ ওলি আল্লাহ, তিনি বেসাল শরীফ লাভ করার পর ওনাকে যখন দাফন করতে নেওয়া হলো, দাফন করার তালকিন দিতে হয়। সে মজলিসে আরেকজন বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন, তিনি মজলিসের মধ্যে তালকিনের সময় মুস্কি হাসলেন। তো লোকজন আশ্চর্য হলো, একজন বুজুর্গ ওলি আল্লাহ তিনি কবরস্থানে মুস্কি হাসলেন, কি কারণ জানতে চাওয়া হলো। তিনি বললেন, দেখো, যিনি ইন্তেকাল করেছেন তিনি আমাকে বলতেছেন যে আপনি লক্ষ্য করুন, মুর্দা জিন্দাকে তালকিন দিচ্ছে। মুর্দা জিন্দা ব্যক্তিকে তালকিনে, তার জিকির তো জারি নেই, আমার জিকির তো জারি আছে, আমি জিন্দা। সে মুর্দা, সে আমাকে তালকিন দিচ্ছে। নাউযুবিল্লাহ। এটা শুনে সে বুঝতে তিনি মুচকি হেসেছিলেন। মিসাল হচ্ছে যারা জিকির, তারা জিন্দার, যারা জিকির করে তারা হচ্ছে মুর্দার স্বামী। এই জিকিরটা হচ্ছে দায়মি করতে হবে, ক্ষণস্থায়ী না, এটা জারি করতে হবে। আমরা যেটা সবসময় বলে থাকি যে কলবি জিকির কমপক্ষে সূর্যনমস্কারের তৃতীয় স্তর, প্রথম স্তর তো যেতেই হবে, তৃতীয় স্তরে যাওয়া উচিত। কলবি জিকির করা ছাড়া সে ইসলাহ হাসিল করতে পারবে না। কলবের কিন্তু কাজই হচ্ছে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার জিকির করা। এই কলবের জিকির করা এটা ফরজাইন। আর কলবের ফানায় লতিফায় কল বলা হয়। ফানায় লতিফায় কল হচ্ছে আল্লাহ পাক ছাড়া সমস্ত কিছু ভুলে যাওয়া। কলব যখন জিকির করতে করতে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনাকে ছাড়া সব ভুলে যায়, তো সেটা ফানায় লতিফায় কল বলা হয়। এটা করতে করতে একসময় কলব থেকে বাঁকা লাভ করে, অর্থাৎ একমাত্র যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার জিকিরে সে মশগুল হয়, অন্য সব স্মরণ থাকে ওনার মধ্যেই মশগুল, সেটা বাঁকায় লতিফায় কল। কল লতিফাকে বাঁকায় লতিফায় কলবে পুষতে হবে। একমাত্র যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার জিকিরে তাকে মশগুল থাকতে হবে, তখন তার জন্য কামিয়াবি। এইভাবে ধারাবাহিকভাবে 10 লতিফা তাকে জারি করতে হবে, তখন তার জন্য কামিয়াবি। সে বলা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান হয়ে যাও, আল্লাহ পাক ওনার জিকির দ্বারা কলবে ইত্তিরান হাসিল করে। এখন সাধারণভাবে মানুষ জিকির শুরু যখন করে, তখন কলবের 7টা স্তর রয়ে গেছে।
শরীরের মধ্যে 7টা স্তর রয়ে গেছে। বিশেষ করে শরীরের মধ্যে জিকিরটা জারি হয় পশমের গোড়ার মধ্যে, তা মানুষ সেই জিকিরটা শুনতে পায়, মনে করে জিকির জারি হয়েছে না। সেটা হচ্ছে তার প্রথম স্তর, পশমের গোড়ায়। এরপরে সেটা চামড়ার মধ্যে জারি হয় দ্বিতীয় স্তরে। তৃতীয় স্তরে যে চামড়ার থেকে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে, ভিতরে সাদা একটা পরদ আছে চামড়ার ভিতরে, সেখানে জিকিরটা জারি হয়। এরপর আস্তে আস্তে জিকিরটা আবার ভিতরে প্রবেশ করে, সে গোস্তের মধ্যে জিকিরটা জারি হয়, চতুর্থ নম্বর। এরপরে গোস্ত যখন পুরো হয়, পঞ্চম নম্বর হাড্ডিতে তার জিকিরটা জারি হয়। হাড্ডি যখন সব হয়ে যায়, তখন হাড্ডির ভিতরে মগজটা রয়ে গেছে, সেখানে ষষ্ঠ নম্বর জিকিরটা জারি হয়। যখন সমস্ত মগজে জারি হয়ে যায়, তখন আসছে সমস্ত শরীরে 7 নম্বর সমস্ত শরীরে জিকিরটা জারি হয়। সুবহানাল্লাহ হচ্ছে তার সুলতান জারি করা যে তরতিবটা। আর কলবের মধ্যে যেটা জারি হয়, কলবের 7টা স্তর রয়ে গেছে। প্রথমে সুদূরের মাকাম, ইবলিসে অসসদা ইউয়াসু উইসুফি সুদূরিন নাস, মানুষের সুদূরের মাকাম। কলবের প্রথম হচ্ছে সুদূরের মাকাম, সুদূর, নসর, শামস, নুরি, ওর, বাতিন, নাফসি, 7টা স্তর। জিকির শুরু করলে তখন সুদূরের মাকামে জিকিরটা জারি হয়। ইবলিস কিন্তু ওই সুদূরের মাকামে অসসদা দেয়। যখন সে সুদূরের মাকামে জিকিরটা জারি করে, ইবলিস ভিতরে প্রবেশ করে। সুদূর, নসর, এবারে শামস, নুরি, ওর, বাকিন, নাফসি হচ্ছে কলবের একদম ভিতরে। ইবলিস একদম ভিতরে বসে থাকে চুপ করে। যখন ভিতরের জিকিরটা জারি হয়, তখন ইবলিস বসে থাকতে পারে, তখন সে পালিয়ে যায়। তখন তার সুলতানের প্রথম স্তরটা তার জারি হয়। এই জিকিরটা তার জারি করা হচ্ছে ফরজাইন। কলবে জিকিরটা যে করবে, আসলে ইলমে তাসাউফ যে ফরজাইন কতটুকু কিতাবে যে লিপিবদ্ধ করা হয়েছে, অন্তরের সমস্ত গালিজগুলো বের হয়ে যাবে, নতুন করে কোনো গালিজ প্রবেশ করবে না, এতটুকু ইলমে তাসাউফ অর্জন করা ফরজাইন। সেটা সবকের মাত্রা কতটুকু সেটা কিন্তু কিতাবে লিপিবদ্ধ করা হয়নি। সবকের মাত্রাটা হচ্ছে কমপক্ষে সুলতান আসকারের প্রথম স্তর, অর্থাৎ মাথার তালু থেকে পায়ের তলা সমস্ত শরীর মধ্যে রগ, রেশা, খুনের কাতরা কাতরা এই জিকিরটা জারি হবে। তাহলে শয়তান আর থাকতে পারবে না, ভিতরে গালিজগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে, নতুন করে কোনো গালিজ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। হচ্ছে ফরজাইন। এতটুকু জিকির থেকে করতেই হবে। এই জিকির না করলে সে ইসলাম হাসিল করতে পারবে না। এই জন্য জিকির যে ফরজাইন বলা হয়। কারণ সাধারণ মানুষ জিকির করে থাকে, তারা মনে করে তাদের জিকির জারি হয়ে গেছে, আসলে কিন্তু জিকিরটা জারি হয়নি। প্রত্যেকটা লতিফার মধ্যেই সে বিষয়টা। কারণ কল লতিফা যে জিকিরটা জারি হয়, তার যে খুশুসিয়ত, বৈশিষ্ট্যটা কি? কল লতিফার জিকির যখন জারি হলো, কল হচ্ছে তওবার মাকাম। এই তওবার মাকাম হচ্ছে খাস করে আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, ওনার নুরুদ্দারাজ কদম মোবারকের নিচে কলবের মাকাম তওবার মাকাম। কলবের মাকাম হচ্ছে তওবার মাকাম। কারো যদি কলবের মাকামটা হাসিল হয়ে যায়, তাহলে সে কিন্তু দায়মিভাবে তওবার মধ্যে ইস্তেকামত থাকবে। কোনো গুনাহখাতা করলেই সে সাথে সাথে সে তওবা করবে। এই জন্য কিতাবে লেখে একজন ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্যটা কি? ইমানদার যে ব্যক্তি, সে মাছির মাথা পরিমাণ গুনাহখাতা করলে
সে ইস্তেগফার করার জন্য সে অস্থির হয়ে যায়। আর মুনাফিক সে পাহাড় পাহাড় গুনাহ করে, মনে করে যে সে পরে তওবা করে নিবে, নাউযুবিল্লাহ। অর্থাৎ তওবার মাকাম যখন হাসিল হবে তখন সে ইস্তেগফারের মধ্যে দায়েম কায়েম থাকবে। সে কখনো গুনাহ সহজে করবে না, যদি করেও ফেলে সবসময় সে ইস্তেগফারের মধ্যে থাকবে। কলবের যে বিষয়টা খুসুসিয়ত বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যে সে হাসিল করতে পারে তখন পর্যায়ক্রমে বাকি লতিফাগুলি রু সের খুফি আকফা পর্যায়ক্রমে সেই লতিফার বৈশিষ্ট্যগুলি সে হাসিল করতে। অন্যথায় কল্প লতিফা যদি সে হাকিকতে বুঝতে না পারে, সে কিন্তু অন্য লতিফা সে বুঝতে পারে না, সে যতই সে জিকির করুক। আর কল্প লতিফার যে বৈশিষ্ট্যটা ইস্তেগফার দায়েম কায়েম থাকা, এই বিষয়টা তার আমলের দ্বারা প্রমাণ হবে। একটা লোক শুধু বললেই যে তার এটা হয়ে গেছে না, যখন এটা হাকিকতে সে বুঝবে তখন সে দায়েম কায়েম ইস্তেগফারের মধ্যে থাকবে। তার আচার আচরণ আমল আখলাক সেটা প্রমাণ করবে যে সে আসলেই তোমার মাকামটা তার হাসিল হয়েছে। জিকির করতে হবে, করে জিকিরের যে খুসুসিয়ত অর্থাৎ জারি করার যে বিষয়টা সেটা জারি করতে হবে, তখন তার জন্য কামিবে, অন্যথা কোনো কামিবে নেই। আর জিকিরটা তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে কলবি জিকির। এই কলবি জিকির ছাড়া কোনো বান্দা বান্দি যিনি ইনসানের পক্ষে কখনো সে ইলমু তাসাউফ অর্জন করা সম্ভব না। কলবি জিকির প্রথম স্তর, এখান থেকে ধারাবাহিকভাবে তাকে যেতে হবে। এই ধারাবাহিক যখন সে যেতে পারবে তখন তার পক্ষে তাকবীরে পৌঁছাটা সহজ এবং সম্ভব হবে। কিন্তু প্রত্যেক মানুষের সাথে ইবলিস শয়তান থেকে থাকে, সে অস্বস্থা দিয়ে থাকে, অস্ত্র দিয়ে মানুষকে সে গুমরা করে, তখন সে গুমরাই থেকে বাঁচবে। এই জন্য যিনি খলিক, যিনি মালিক বলেছেন মানুষ করুন না জিকরান কাসীরা, তোমরা বেশি বেশি জিকির করো। কারণ একটা বান্দা যখন গুনাহ খাতা করে, হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়লা করে রাসূলুল্লাহ ইন্নাল মুমিনা ইযা আযনাবা ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতান সাউদা ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিনা কলবুহু ওয়াইন যাদা যাদাত কলবাহু ফাতাআলু কলবাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন, মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইন্নাল মুনিজা আযনাবা, যখন কোনো মুমিন বান্দা গুনাহ করে কি হয়, কানাত নুকতাতান সাউদা ফি কলবি, তার কলবিতে একটা দাগ পড়ে যায়। অবস্থা করা সুখের কলব, যখন সে তবে ইস্তেগফার করে তখন সেটা পরিষ্কার হয়ে যায়। দাদা দাদা হাতালুয়া কলবাহ। আর যখন সে তবে ইস্তেগফার করেন না, গুনাহ করতে তখন আস্তে তার সমস্ত কলবটাকে সে গুনায় কালো দাগগুলি তাকে বেষ্টন করে নেয়, অর্থাৎ সেটা নষ্ট করে দেয় না। আউযুবিল্লাহ। জালিকা কোরআনুল্লাযী যাকারাল্লাহু তাআলা কাল্লা বাল রানা আলা কুল্লি মা কানু ইয়াকসিবুন। যালিকা কোরআনুল্লাযী, এটা হচ্ছে সেই জঙ্কার, সেই গুনাহ খাতার দাগগুলি, এটা যিনি খলিক, যিনি মালিক উল্লেখ করেছেন। কাল্লা বাল রানা আলা কুল্লি মা কানু ইয়াকসিবুন, যে তার যে পাপের কারণে অন্তরে যে দাগগুলি পড়ে যায়, জঙ্কারটা পড়ে যায়, গুনাহ খাতা কামাইয়ের কারণে সেই জঙ্কারগুলি তার অন্তরটাকে গুনাহ খাতার এই দাগগুলি আচ্ছাদিত করে নেয়। নাউযুবিল্লাহ। সে তওবা ইস্তেগফার করলে তখন সেটা দূর হয়ে যায়।
এখন তওবা ইস্তেগফার করলে দূর হয়ে যায় ঠিকই আছে, কিন্তু হাকিকি দূর করতে হলে তাকে কলবে জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে সেটা হাকিকি ইসলাম হয়। আমভাবে তওবা করলে হ্যাঁ সে সাময়িক সে ইসলাম হাসিল করে, কিন্তু হাকিকি ইসলাম করা হাসিলের জন্য তাকে কলবি জিকির করতে হবে, তখন সে পরিপূর্ণ ইসলাম হাসিল করবে। এই বিষয়টা কিন্তু মানুষ আমভাবে না বোঝার কারণে শুধু ইস্তেগফার করলো, তওবা করলো, হ্যাঁ ঠিক আছে, গুনাহটা মাফ হয়ে গেল, মাফ হওয়ার পরে পরবর্তী যে সময়টা সেটা কিন্তু সে বুঝতে পারেনি, যার জন্য শয়তান মানুষ আবার থেকে অসহ্য দিয়ে গুনাহখাতা করে থেকে আবার বিভ্রান্ত থেকে গোমরা করে, নাউযুবিল্লাহ। এই জন্য কলবি জিকির হচ্ছে ফরজায়। এখন মশুর যে তরিকাগুলি রয়ে গেছে, মশুর তরিকা অর্থাৎ কাদেরী তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া মন্দির তরিকা, মশুর, এই চারটা তরিকায় মশুর। অন্যদের রাফাই তরিকা, অন্য তরিকা রয়েছে, তবে এই চারটা হচ্ছে মশুর। এই চার মশুর তরিকার যে সবকগুলি, সেই সবকগুলির মধ্যে কলবের জিকির রয়ে গেছে। এই জিকিরগুলি ধারাবাহিক 10 লতিফা করে এরপর সুলতানুল আসকার, সুলতান জারি হবে তখন পরবর্তী সবক। বিশেষ করে কাদেরী তরিকা, চিশতিয়া তরিকা, এই দুই তরিকার যে সবকগুলি, এই সবকগুলি কিন্তু আসলে মেলাতে সুগরা পর্যন্ত শেষ। আর নকশবন্দিয়া এবং তরিকা বেলায়েতে কোবরা, বেলায়েতে উলিয়া, কামালায়েতে নবুওয়াত, রাসালাতুল উলাদম, মোটামুটি একটা পর্যায়ে পৌঁছানো হয়েছে। সে অনুযায়ী জিকির ফির করলে তার অন্তর ইসলাম হবে। এখন এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যে প্রতিদিন বলে থাকি জিকিরের কথা 1 ঘন্টা, 1 ঘন্টা তো অবশ্যই করতে হবে, তার চেয়ে বেশি করতে হবে, তাহলে তার জন্য ইসলাম হাসিল করা সহজ ও সম্ভব হবে। অন্যতে কিন্তু সে ইসলাম হাসিল করতে পারবে না। ইসলাম হাসিল করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস জানত আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু আলীর সান্নাহু কালা কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সিগালাতুল কুলুবি যিকরুল্লাহ, লিকুল্লি শাইইন সিগালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বিষয় পরিষ্কার করার যন্ত্র রয়েছে। কল ইসলাম করার যন্ত্র হচ্ছে কলবি জিকির। সুবহানাল্লাহ। যে প্রত্যেকটা বিষয়কে মানুষ কাপড় পরিষ্কার করে সাবান দিয়ে, পানি দিয়ে, ইত্যাদি ময়লা পরিষ্কার করে, কিন্তু কল পরিষ্কার করে কীভাবে? সে হচ্ছে লিকুল্লি শাইইন সিগালাতুল কুলুবি যিকরুল্লাহ। কল পরিষ্কারের যন্ত্র হচ্ছে কলবি জিকির। কলবি জিকিরের দ্বারা অন্তরটাকে ইসলাম করতে হবে, অন্যতে কিন্তু ইসলাম হবে না। এখন এর মধ্যে একটা মূল বিষয় রয়ে গেছে। সে মূল বিষয়টা কি? কালামুল্লাহ সেটা বলা হয়েছে। কি বলা হয়েছে? মাইয়াশুল যিকরুর রহমান নুকাল্লিল শাইতানান ফাহুয়া লাহু করিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি সব করেন। মাইয়াশুল যিকরুর রহমান নুকাইয়াদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে আল্লাহ পাক ওনার জিকিরে গাফেল হয়, যিনি খালিক, যিনি মালিক, তিনি বলেন, তার জন্য একটা শয়তান নির্দিষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। এটা বলেছে নুকাইয়াল্লাহু শাইতানান, নুকাইয়াল্লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন।
এটা শয়তান নির্দিষ্ট হয়ে যায়, এটা সোজা কথা, মোকারর হয়ে যায়। ফাহু আল্লাহ করিন, করিন হচ্ছে তার বন্ধু, সঙ্গী হয়ে যায়। নাউজুবিল্লাহ। তখন সে কী করে? একটা শয়তানি সঙ্গী হয়। মানে সাবিল, সে তাকে ন্যাক কাজ থেকে ফিরিয়ে রাখে। শয়তানটা ওই লোকটাকে দেখে ন্যাক কাজ থেকে ফিরে আনে। সে কী মনে করে? অন্য মোহতাদুন, সে মনে করে সে হেদায়েত প্রাপ্ত। নাউজুবিল্লাহ। কিন্তু অনেক ফিকির করতে হবে এখানে। মানুষ কোরআন শরীফ পড়ে, অনেক অর্থ বুঝে না, আর যারা বুঝে তারা এটা ফিকির করে না। স্পষ্ট বলা হচ্ছে, যারা যিনি খলিক, যিনি মালিক মহান আল্লাহ পাক, ওনার জিকির থেকে গাফিল হয়, ওরা জিকির করে না, তাদের জন্য ইচ্ছা অনিচ্ছায় একটা শয়তান নির্দিষ্ট হয়ে যায়। সেই শয়তান তার বন্ধু হয়, বন্ধু হয়ে তাকে ন্যাক কাজ থেকে ফিরিয়ে রাখে, আর সে মনে করে সে হেদায়েত প্রাপ্ত। নাউজুবিল্লাহ। এখন এই যে শয়তানটা নির্দিষ্ট হয়ে গেল, এটা দূর হবে কি করে? সেটা কিন্তু হাদিসে বলা হচ্ছে, শয়তানু জাসুন আলা কলবি আদম যাকারাল্লাহ খুনাসা গাফালা ওয়াসওয়াসা। শয়তানু জাসিম আলা কলবি আদম, শয়তান মানুষদের কর্মের মধ্যে বসে। যাকারাল্লাহ খুনাসা গাফালা ওয়াসওয়াসা, যখন সে গাফেল হয়, শয়তান থেকে অসদে সে জিকির করে, শয়তান তখন পালিয়ে যায়। দেখা যাচ্ছে একটা লোক জিকির থেকে গাফিল হলে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার একটা শয়তান নির্দিষ্ট হয়, সে থেকে অসুস্থ দেয়, হারাম কাজ করায়, যত সে গাফিল থাকে। আর যখন সে জিকির করে তখন শয়তান পালিয়ে যায়। এটা সাময়িক। যদি সে সুন্দর জারি করতে পারে দায়ীভাবে, শুধু জারি করতে পারলে তখন শয়তান সাথে থাকতে পারে না, তো সে ইসলাহ হাসিল করে। সুবহানাল্লাহ। এটা একটা মিসাল আমরা দিয়ে থাকি, সেটা হলো একটা কুয়া। কূপের মধ্যে যদি কোনো মৃত প্রাণী পড়ে, সেটা গরু ছাগল হোক, হাঁস মুরগি হোক, যাই হোক, সে মৃত প্রাণীটা যত কূপের মধ্যে থাকবে, সেই পানি 1000 বালতি তুললেও কূপটা কিন্তু পাক হবে না। যখন সে মৃত প্রাণীটা তুলে বাইরে ফেলে দিবে, এরপরে শরীয়ত ওনার নির্দেশ মোতাবেক সেখান থেকে সেই পরিমাণ পানি তুলে ফেলে দিবে, 100, 200, 300, 400 বালতি, তখন কূপটা পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কূপের থেকে মৃত প্রাণীটা বের না করা পর্যন্ত 1000 বালতি পানি ফেললেও কূপের পানি পাক হবে না, উযু গোসল শুদ্ধ হবে না। এটা ফিকির করতে হবে। তার অর্থটা কি? এটা কূপের মধ্যে মৃত প্রাণী, সেটা বের করা হলো না, এটা রয়ে গেল। সে 1000 বালতি পানি সে ফেললো, 1000 বালতি পানি ফেললো, কিন্তু কূপটা কিন্তু পাক হলো। কারণ কূপের মধ্যে মৃত প্রাণী রয়েছে, পচা প্রাণী, মৃত প্রাণী রয়ে গেছে, এটা পাক হবে না। যখন প্রাণীটা বের করে ফেলে দিবে, তখন শরীর শর্ত মোতাবেক 100, 200, 400, 500 বালতি পানি ফেলে দিলে কূপটা পাক হবে। কলটা ঠিক সেরকমই। কলপিতে শয়তানটা বসে রয়েছে। এই শয়তান যতক্ষণ বসা থাকবে, সে যতই সে জিকির করুক, সাময়িক শয়তান পালিয়ে যায়, আবার চলে আসে, তার অসচেতন রয়ে যায়। সে যতই করুক, সে বিভ্রান্তির মধ্যেই থাকে। যদি সে জিকিরটা জারি করতে পারে কলবের মধ্যে, তখন জিকিরটা জারি হয়ে গেলে শয়তান আর থাকতে পারে না, সে পালিয়ে যায়। তখন তার কলবে ইসলাহ হয়, আস্তে আস্তে তার সুলতানা জারি হয়, সমস্ত গালিজগুলো বের হয়ে যায়, নতুন করে কোনো গালিজ প্রবেশ করে না। তখন সে আস্তে আস্তে ইসলাহ
প্রাপ্ত হয়, হাসিল করে। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। এখন মানুষ চায় সে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি হওয়ার জন্য, বললেই তো আল্লাহওয়ালি হওয়া যায় না। বিষয়গুলি তো খুব ফিকিরের বিষয়। আবার যে ফিকির করা হয় সোহবতে সলে তুনা সলে কুনা, তলে তুনা তলে কুনা, এটা একটা ফিকিরের বিষয়। অর্থ কী? অর্থাৎ আল্লাহওয়ালা, ওনাদের সোহবত করে একটা লোক আল্লাহওয়ালা হয়ে যায়। আবার খারাপ লোকের বদ তাসির একটা লোক খারাপ হয়ে যায়। তাহলে যার কলবিতে শয়তান বসে থাকে, তাহলে কার সোহবত ইখতিয়ার করতেছে? সে শয়তানের। তাহলে সে কী করে আল্লাহওয়ালা হবে? আল্লাহর হতে পারবে না। শয়তান অসুস্থ দিবে, সে বিভ্রান্ত হবে। এটাই কিন্তু বলা হচ্ছে প্রেসিডেন্ট নুহে বা বদা নাশাস্ত খানদানের উপদেশ কম সাগে আসামে কাম রোজই চাঁদে পাই নেগা করে মানুষ। শাইখ সাদিম বললেন প্রেসিডেন্ট নুহে বা বদা নাশাস্ত খানদানের উপদেশ কম সুদ। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কিন্তু জল্লিকত রসুল, অনেক বড় রসুল। ওনার ছেলে কেনান কাফেরদের সাথে ওঠা বসা করার কারণে সে নবতী খানদান হারালো, রেসালত খানদান হারালো, ইমান হারালো, সে কুফরি করে মারা গেল। নাউযুবিল্লাহ। একজন রসুল, ওনার সন্তান কাফেরদের সোবতে থাকার কারণে ইমান সে নষ্ট হয়ে গেল। তার নবুয়ত রেসালত তো সে হারালোই, ইমান হারিয়ে কুফরি করে কাফের হয়ে সে মারা গেল। নাউযুবিল্লাহ। তার বিপরীত সাগে আসাবে কাহাব রোজে চাঁদে পায় নেগা গ্রেপ মজলুম সুদ। আসাগামের 7 জন যুবক, খুব বড় ওলিয়াল্লাহ, নেককার সলেহীন। ওই সময় একটা জালেম একটা শাসক ছিল দাকিয়ানুস, ওটা মানুষকে জোর করে সেজদা করাতো। সেজদা থেকে বাঁচার জন্য সময় নিয়ে ওনারা গুহায় আশ্রয় নিয়েছিলেন। সাথে কুকুরটা ছিল, কুকুরটা পাহারাদার এখনো আছে। ওনারা কিন্তু গুহার ভিতরে প্রবেশ করেছেন, কুকুরটা প্রবেশ করেনি, কুকুরটা বাইরে পাহারা দিচ্ছে। এই সোবতে রয়ে গেছে। সেটি বলা হচ্ছে সাগে আসামে কাহাব রোজ চাঁদতে পাই মরদুদ। এই কুকুরটা কিয়ামতের দিন মরদুদ দরবেশ মালামিন বাউরা তার সুরতে এই কুকুরটা মানুষ হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু ফিকির করতে হবে যে সোহবতটা কী, এটা সূক্ষ্ম জিনিস। তাহলে কলবের মধ্যে শয়তান যে বসে থাকে, এই শয়তানের সোহবতে সে 24 ঘন্টা থাকতে তার তাসিরটা কি? বাইরে সে যত ভালো পরিবেশেই থাকুক, অন্তত তো শয়তানের সোহবতে, কলটা তো শয়তানের সোহবতে। তো এই লোকটা ওইডাল হবে কী করে? এটা ফিকির করতে হবে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান যদি ওইডাল হইতে না পারে, সেটা শয়তানের সাথে দায়ীভাবে থাকতেছে। বাহ্যিক পরিবেশে সে কতটুকু আল্লাহওয়ালাদের সাথে থাকে, কতক্ষণ সে জিকির করে, কতক্ষণ সেই দিনই খেয়ালে থাকে, এটা ফিকির করতে হবে। বিষয় কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। এখন যে মুসলমানরা পর্যদুস্ত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তো শয়তানের কারণে। শয়তানি করাচ্ছে, তো মানুষের বুঝতেছে না। না বুঝার কারণে ইচ্ছা অনিচ্ছায় বিভ্রান্ত হচ্ছে। এই জন্য কলবি জিকিরের ফরজে আইন, এটা আগে উপলব্ধি করতে হবে। আর এই কলবি জিকির করতে হলে যে মূল যে বিষয়গুলি, সেটাও বুঝতে হবে। সেটা কি? একজন কামেল শায়েখ, সব বায়াত গ্রহণ করতে হবে, সবক নিতে হবে, জিকির ফিকির করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে। এবং সোবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে ফয়জে ইত্তেহাদি হাসিল করতে হবে। ফয়জে ইত্তেহাদ হাসিল না করা পর্যন্ত হাসিল করতে পারবে না। এই বিষয়টা কিন্তু আমরা প্রতি রাত্রে কম বেশি বলে থাকি, সবসময় বলে থাকি। এটা অনেক ফিকিরের বিষয়। একটা লোক খাওয়া পড়ার জন্য, হালাল কামাইয়ের জন্য সে সারাদিন হন নিয়ে ঘুরে, চাকরি ব্যবসার জন্য
পয়সা বেশি কামাই করার জন্য সে ফিকির করে সারাদিন কী করলে বেশি পয়সা কামাই করা যায়, খাওয়া দাওয়া ভালো করা যায়, বাড়িঘর বাড়ানো যায় 24 ঘন্টা। তার দুনিয়াবি ক্ষণস্থায়ী জিন্দিগি। কিন্তু পরকালে স্থায়ী জিন্দিগির জন্য সে কতটুকু ফিকির করলো সেটাই বলা হচ্ছে। যে অন্তর যদি ইসলাম না হয় তাহলে সে কিন্তু পরকালে স্থায়ী জিন্দিগিতে সে কামিজ করতে পারবে না। এই বিষয়টা বুঝতে হবে। এই জন্য বলা হয় যে বায়াত গ্রহণ করা ফরজ, সবক নেওয়া ফরজ, জিকির ফিকির করা ফরজ, সৌদ ইখতিয়ার করা ফরজ এবং ফয়জে ইত্যাদি হাসিল করা ফরজ। এই বিষয়টা কিন্তু মশহুর। এরপরেও মানুষের অন্তর গালিযুক্ত হওয়ার কারণে তারা বুঝতে পারে না। যে মিসালটা আমরা দিয়ে থাকি হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, ওনার যে ওয়াকিয়াটা, এটা মশহুর ওয়াকিয়া। এটা মোটামুটি যারা পড়াশোনা করে তারা সকলে কম বেশি জানে, কিন্তু জানলে কী হবে এটা তারা আসলে বুঝে না। কেউই না বুঝার কারণে তারা আমল করতে পারে না। এখানে স্পষ্ট হাদিসে বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ঈশ্বর করে যেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ফি রিওয়ায়াতিল উখরা মিন মালিহি ওয়া নাফসিহি। এই হাদিস স্পষ্ট বলা হচ্ছে আনাস বিন মালিক খাদেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বর্ণনা করেন, কি বর্ণনা করেন যে মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি করেন কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না। স্পষ্ট বলা হচ্ছে এটা মুমিনে কামেল না, শুধু লা ইউমিনু আহাদুকুম, কেউ ইমানদার হতে পারবে না, স্পষ্ট বলা হচ্ছে। এখানে মুমিনে কামেল কিন্তু বলা হয়নি, কেউ ইমানদার হতে পারবে না। লা ইউনা হাত্তা কুনা বিলাই মি ওয়ালিদিহি ওয়ালিদুন নাস আজমাইন, যতক্ষণ তোমরা তোমাদের ছেলে মেয়ে বাবা মা আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী নন্দনের টাকা পয়সা গাড়ি বাড়ি নিজের নফস থেকে আমাকে অর্থাৎ মহাসম্মানিত মোহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে বেশি মহব্বত না করবে ইমানদার হতে পারবে না। নাউজুবিল্লাহ। এখানে স্পষ্ট বলা হচ্ছে, কোনো অস্পষ্টতা নেই। মুমিনে কামেল না আসলে ইমানদারই হতে পারবে না। হযরত সাইয়্যিদুনা ফারুক শুনে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি তো সব করেছি, হিজরত করেছি, বাড়িঘর ছেড়েছি, টাকা পয়সা ছেড়েছি, সম্পদ ছেড়েছি, চারিদিক আহলিয়া ছেড়েছি, সব ছেড়েছি, আপনার জন্য সব করেছি। কিন্তু এখন আমার চিন্তার বিষয় হচ্ছে আমি কি আমার জান থেকে প্রাণ থেকে আপনাকে বেশি মহব্বত করতে পারি কি না, চিন্তার বিষয়। এখন জান থেকে প্রাণ থেকে বেশি মহব্বত না করতে পারলে ইমানদার হওয়া যাবে না। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন তাহলে ইমানদার হওয়া যাবে না। তিনি শুনে কাঁদতে থাকলেন। এটা মশহুর ওয়াকিয়া, মুক্তালিব বর্ণনা। কোনো কোনো মনে তিনি বাচ্চা শিশুর মতো কাঁদতে থাকলেন। যেহেতু তিনি সব বিষয়গুলি স্পষ্ট করে বলতেন, তো তিনি কাঁদতেছিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি কাছে ডেকে ওনার নুরুল মাগফিরাত হাত মোবারক ওনার সিনেমা রাখলেন। ইলমুত তাসাউফ ওনার পরিভাষায় বলা এটা ফয়েজে ইত্তেহাদি, ফয়েজে ইত্তেহাদি, ওনাকে হাদিয়া মোবারক করলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমার মতো একজন কেন শত সহস্র হযরত ফারুক আজম আলাইহিস সালাম আপনার জন্য
জান কোরবান করতে আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, এটার ফয়সালাটা কি? যে ফয়জে ইত্তেহাদি যখন হাদিয়া মোবারক করা হলো তখন তিনি এই কথাটা বললেন। তিনি একজন বিশিষ্ট সাহাবী, লাউকানা বাদিন নবীউন লাকানা উমর খাত্তাব আলাইহিস সালাম। অনেক হাদিস শরীফ ওনার সানাসিবত, যে মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার পর যদি নবী হতেন, রসুল হতেন, তাহলে সেই ব্যক্তি হতেন সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, তিনি। সুবহানাল্লাহ। তিনি যদি এই কথা বলেন তাহলে অন্যরা কি বলবে? ফিকির করতে হবে। তাহলে কলবি জিকির কতটুকু প্রয়োজন, ফজে ইত্যাদি কতটুকু প্রয়োজন, তাহলে বায়াত গ্রহণ করা কতটুকু প্রয়োজন, এটা ফিকির করতে হবে। ফিকির না করলে তো বোঝা যাবে না। সেই জন্য আমরা সবসময় এটা বলে থাকি, প্রত্যেকজন ফরজে আইন, একজন কামেল শায়েখ বায়াত গ্রহণ করা, সবক নেওয়া, জিকির ফিকির করা এবং সদিকতে করার মাধ্যম দিয়ে ফয়জে ইত্যাদি হাসিল করা। যখন সে ফয়জে হাসিল করছে তখন সে তাকবীর উঠেছিল, সে তাকবীরে বসতে পারবে না। এই যে বিষয়টা ফিকির করতে হবে। এটাই বলা হচ্ছে আলা জিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক ওনার জিকিরটা হচ্ছে বড়। এই জিকিরটা করতে পারলেই তাকবীরে বসতে পারবে। আর এই জিকিরটা তখনই সে করতে পারবে যখন ওনার জিক্র রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আকবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে যখন সে হাকিকি মহব্বত করতে পারবে, তখন ওনাকে মহব্বত না করতে পারলে সে কিছু হাসিল করতে পারবে না। আর ওনাকে তখন মহব্বত করে যখন হযরত আহলে বাইত শরীফ আলাইহিসসালামকে মহব্বত করতে পারবে। সুবহানাল্লাহ। এই তো হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস আহিবুল্লাহ লিমা ইয়াগযু মিন নিমাতিন আহিবুনি লিহুব্বিল্লাহ আহিবু আহলে বাইতি লিহুব্বি। হযরত ইবনে আব্বাস বর্ণিত হাদিসে বলা হচ্ছে, তিনি বলেন, মহাসম্মানিত মুহাম্মদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ইরশাদ করেন, তোমরা যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনাকে মহব্বত করো। কেন মহব্বত করবে? অনেক অসংখ্য কারণ। একটা বিষয়, তিনি তোমাদের সব খাওয়া পড়ার নিয়ামত দান করে। সুবহানাল্লাহ। এরপর বলতেছেন আহিবুনি লিহুব্বিল্লাহ, তোমরা আমাকে মহব্বত করো। মহাসম্মানিত তোমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে মহব্বত করো। কেন মহব্বত করো? এখানে লক্ষ কোটি কারণ। একটা মূল কারণ বড় হচ্ছে, তাহলে যিনি খলিক, যিনি মালিক রব্বুল আল্লাহ পাক, ওনাকে মহব্বত করতে পারবে। সুবহানাল্লাহ। আহিব্বু আহলে বাইতি লিহুব্বি, তোমরা হযরত আহলে বাইত ওনাদেরকে মহব্বত করো। কেন মহব্বত করো? এখানে লক্ষ কোটি কারণ। ওনাদেরকে মহব্বত করতে পারলেই মহাসম্মানিত তোমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে মহব্বত করতে পারবে। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে মূল হচ্ছেন হযরত আহলে বাইত শরীফ আর ওনাদেরকে মহব্বত করা। আজকে কিন্তু বিশেষ হাইবুল্লাহ শরীফ আবার রাত্রেও রয়েছে। গত রাত্রে আমাদের মাহফিল হয়েছে। যিনি মহাসম্মানে বিদ্যমানাদের নুরুস সানির ওনার কিন্তু আজিবর শরীফ আবার আজকে রাত্রি রয়ে গেছেন। যিনি উম্মুল মুমিনিন সাবে আলাইহিস ওনার মহাসম্মানিত বিলাতি সমাধি প্রকাশ করেছেন। কিন্তু বিষয়গুলি ফিকির করতে হবে। ফিকির করে হয়তো আহলে বাইত ওনার নিসবত কুরবত হাসিল করতে হবে। ওনাদের নিসবতগুলো হাসিল করতে পারলেই কিন্তু অন্য আমলগুলি সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে বলেছেন, রিদওয়ানু মিনাল্লাহি আকবার। প্রথম আল্লাহ পাক ওনার রেজামন্দি সবচেয়ে বড়। সুবহানাল্লাহ।
এরপর কি বললেন? আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইরুদু ইন কানু মুমিনিন। যদি তারা মুমিন হয়ে থাকে, তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, যিনি খলিক, যিনি মালিক, মহান আল্লাহ, ওনাকে এবং ওনার মহাসম্মানিত হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু যেন তারা সন্তুষ্ট করে। ওনারাই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। এরপর কি বললেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে আমার মহাসম্মানিত মোহাম্মদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, আপনি সৃষ্টিকে বলে দিন। কি বলে দিবেন? বিনিময় চাওয়া হচ্ছে না, চাওয়াটা স্বাভাবিক নয়, তোমরা দিতেও পারবে না, দেওয়ার নিয়ত করলে কুফরি হবে। তোমাদের কাবি ভিজনে কীভাবে করবে? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার মহাসম্মানিত তোমাদের আহলে বাইত ওনাদের মহব্বত হাসিল করার মাধ্যম দিয়ে তোমাদের কাবি হাসিল করতে হবে। সুবহানাল্লাহ। ওনাদেরকে মহব্বত করতে হবে, ওনাদেরকে মহব্বত করার মাধ্যম দিয়ে তাকমিলে পৌঁছতে হবে। তো ওনাদের মহব্বত হাসিল করতে পারলে তখন অন্য আমলগুলি ওনাদের সম্মানার্থে সেটা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ। সাধারণভাবে যেটা কালামুল্লাহ সে বলা হচ্ছে, হযরত আহলু বাইত ওনাদের খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউরিসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই বিষয়টা উপলব্ধি করতে হবে। ওনাদের যে মহব্বতটা অর্জন করতে হবে, নিসবত, সেটা বলা হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহু, যিনি খলিক, যিনি উনি চান, কি চান? লিইউরিসা আহলাল বাইত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউরিসা আহলাল বাইত। আল্লাহ পাক চান আহলে বাইতের সমস্ত অপবিত্র দূর করে পবিত্র করার মতো পবিত্র করতে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা বলা হচ্ছে, সম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলেন, আনা আহলু বাইত মুতাহহারু মিনাজ যুনুব, আনা আহলু বাইতি মুতাহহারু মিনাজ যুনুব। যে আমি হযরত আহলে বাইত ওরা সমস্ত অপবিত্র থেকে আমরা পবিত্র। সুবহানাল্লাহ। কতটুকু? তাহেরুম তাতহীরা, পবিত্র করার মতো পবিত্র। কতটুকু পবিত্র করেছেন সেটা আবার হাদিসে বলা হচ্ছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক স্বপ্নে বলতেন, তাহরুবুল্লাহ মিন শাজারাতিন নবুওয়াতি, তাহরুবুল শাজারাতিন নবুওয়াতি মাউদুর রিসালাহ মুক্তুল মালাইকা বাইতুর রহমান মাদুল ইলম। যে মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সবসময় বলতেন, কারণ যে খুলু নাহনু আহলু বাইতি, আমরা আহলু বাইত শরীফের অন্তর্ভুক্ত। তহারহমুল্লাহু, অন্য কেউ না, যিনি খলিক, যিনি তিনি পবিত্র করছেন। কিসের থেকে? তহারহমুল্লাহ শাজারাতের নবুওয়াতে মাউদুর রিসালাহ, নবুওয়াতের বৃক্ষ, রেসালাতের স্থান, মুক্তালিফুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের খেদমত থেকে, মাদিলির বাইতুর রহমা, ইলিমের খনি, রহমতের গড়, সব কিছু থেকেই আমাদেরকে হযরত আহলু বাইত শরীফ ওনাদেরকে, যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি নিজেই ওনাদেরকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। কতটুকু পবিত্র? এখানে গুণাখাতার তো প্রশ্নই হয় না, দুনিয়ার কোনো প্রশ্নই হয় না, গাড়িগুলোর কোনো প্রশ্নই হচ্ছে না। এমনকি যে বিষয়গুলি মানুষ মোহতাজ, ওরা সেই সমস্ত বিষয় থেকেও না বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। সে বলা হচ্ছে আল্লাহ সমাদ, যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি হচ্ছেন বেরিয়ে আসে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মধ্যে সমাদ,
একমাত্র যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ব্যতীত সব কিছু থেকে তিনি বেরিয়ে আসুন। আল্লাহ সাল্লাল্লাহু আর হযরত আহলে বাইত শরীফ ওনারা একমাত্র যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনি, এবং মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওনারা সব কিছু থেকে ওনারা বেরিয়ে সুবহানাল্লাহ। তাই ওনাদের শান মান ফাজিলত বুজুর্গটা ফিকির করতে হবে, ফিকির করে ওনাদের নিসবত কুরবত হাসিলের কোশিশ করতে হবে। তখন বান্দা তাকমিলে বসতে পারবে, কামিল হাসিল করতে পারবে। এখন আসলে যে মূল বিষয়গুলি, মানুষ যিনি চান তারা উপলব্ধি করতে না পারার কারণে সেইভাবে তারা আমল করতে পারে না, যার কারণে ইচ্ছা এবং অনিচ্ছায় তারা শয়তানের দ্বারা আর কাফের মুশরিক দ্বারা তারা প্রতারিত হয়। নাউজুবিল্লাহ। যে বিষয়গুলি ফিকির করতে হবে। এখন কলবি জিকির করা ফরজে আইন, এটা যেমন উপলব্ধি করতে হবে, ঠিক একইভাবে আহলে বাইত ওনাদের মহব্বত অর্জন করা ফরজে আইন। আর সেই মহব্বত হাসিল করা যাবে না অন্তরকে ইসলাম না করা পর্যন্ত। সমস্ত কিছু বলি হচ্ছে কল্ব, এই কল্বটাকে ইসলাম করতে হবে, আর কল্ব থেকে শয়তানটাকে বের করে দিতে হবে। বের না করার তো ইসলাম হবে না, আর ইসলাম না হওয়া পর্যন্ত সে কোনোদিন সে হাকিকি তাকমিলে বসতে পারবে না। এখন ফয়জে ইত্যাদি হাসিল করে যে ফরজে আইন, সাইয়্যিদুনা ফারুক ওনার যে আমলটা এটা যে প্রমাণ করা হলো, এটা তো বুখারী শরীফে রয়ে গেছে, এই হাদিস শরীফ অনেক ব্যাখ্যার কিতাবে রয়ে গেছে, এবং তাসফির সমস্ত কিতাবে সেটা রয়ে গেছে। এই বিষয়টা কি? তাহলে এই বিষয়টা কেন মানুষ উপলব্ধি করে না, কেন ফিকির করে না? ফিকির না করলে বুঝতে পারবে না। এই জন্য ফিকির করতে হবে, উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, তখন তার জন্য তাকমিলে পৌঁছা সহজ হবে, সম্ভব হবে। আর এই অন্তর ইসলাম হলে তখন হযরত আহলে বাইত শরীফের ওনাদের মহব্বতটাও হাসিল করা সহজ এবং সম্ভব হবে। যিনি খলিক, যিনি মালিক, যিনি হাকিম, যিনি সমস্ত মুসলমান পুরুষ মহিলা, যিনি সবাইকে কামেল সাহেব বায়াত গ্রহণের সবক নিয়ে জিকির ফিকির করার সাথে সাথে সত্যি করার মাধ্যম দিয়ে ইত্তেহাদ হাসিল করে আহলে বাইত ওনাদেরকে মহব্বত করে হায়াতে মৌতে কবরে হাসরে নসরে মিজানে জান্নাতে যে হাকিকি ফালিয়া ফরাও শরীফ সে পালন করা, জারি করা, কোশিশ মশগুল থাকার যেন তৌফিক দান। কতগুলো বিষয় আমরা বলে থাকি প্রতি সপ্তাহে। মহিলাদের বিশেষ তালিম এটা প্রতিদিন হয়, বাদ যখন এসে এটা শুনতে হবে, দূর থেকে শোনা যাবে না, কিন্তু পর্দার বিষয় রয়ে গেছে। আর সাইয়্যিদুল আয়েশ শরীফ আমরা এখানে অন্তকাল জারি করা হয়েছে, বাদ মাগরিব, মহিলাদের সে বাদ জোহর। এখানে আসতে পারলে ভালো, না আসতে পারলে যারা আসতে পারে তারা মোবাইল ফোন বয়সাল হিকমান সংযোগ নিয়ে অথবা প্যালটকে বয়স রুম অথবা ফেসবুক পেজে প্রবেশ করে শুনতে পারবে। আর আজকে মাহফিল আছে বাদ মাগরিব, উনার সাবি আলাইহিস সালাম ওনার বেলাদুসে ওনার সম্মানার্থে। আর সাপ্তাহিক যে মজলিস হওয়ার কথা লাইলাতুল সাবতে, সেটা লাইলাতুল আহাদি অর্থাৎ আগামীকাল হবে 7:15। আর লাইলাতুল আরবিয়া সাইয়্যিদুনা তাসিয়া আলাইহিস ওনার নিজ আজিম শরীফ 23শে রবিউল সানি শরীফ, সে বিশেষ বাদ। আর দৈনিক আলিসান শরীফ আন্তর্জাতিক পত্রিকাটা অনলাইনে অনেক লোক, কোটি কোটি লোক পড়ে থাকে, অফলাইনে মানুষ পড়ে,
আর্থিক খেদমত রাজ্যে আমাদের প্রত্যেকের জন্য খরচ ছিল। এখানে যারা সব তাদের দায়িত্ব কর্তব্য বিজ্ঞাপন দিয়েও তারা খেদমত করতে পারে। আর শিশুদের জন্য প্রাথমিক বাংলা পাঠ কিতাব বের করা হয়েছে। বিজ্ঞান মুসলমানদের অবদান 13তম সংখ্যা বের করা হয়েছে। ওয়াজ শরীফ, কাজিদের শরীফ, কেরাত শরীফ, কারির শরীফ সিডি পাওয়া যাচ্ছে। ওয়াজ শরীফ তো সংগ্রহ করতে হবে যেহেতু ইলিমের জন্য, কাজি শরীফ সংগ্রহ করতে হবে গান বাজনা বেঁচে থাকার জন্য। আর তেলাওয়াত শরীফ, কারির সিডি সংগ্রহ কোনো বিশুদ্ধ করে পড়া হচ্ছে ফরজায়, মনে রাখতে হবে। আর বাইতুল মাল শরীফ তো বলাই হচ্ছে এটা দিয়ে কোটি কোটি মাদ্রাসা মসজিদ কিতাবাতে প্রকাশ করা হবে। আর মেয়েদের সমস্ত পর্দা করা ফরজায় চিকিৎসার ক্ষেত্রেও এই জন্য আলমোত্তাইটা মানুষ হাসপাতাল করা হয়েছে, সেটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, যোগাযোগ করলে সব জানা যাবে। সঈদুল আয়েশ শরীফ, ওনার হাদিয়া বাক্স, মাদ্রাসার দান বাক্স পাওয়া যাচ্ছে, সংগ্রহ করতে হবে। আর যে শুধু যায় না আমাদের মধ্যে কাবার শরীফ, রজব শরীফের ছবি রয়ে গেছে, সে নামাজ পড়া জায়েজ নেই। আদমের খেলাফ কুফরি হবে, সম্মান করা ফরজ। আর তেলপানি কালো জিরা যারা এনে থাকে ছবিমুক্ত হওয়া দরকার। বাজারটা ছবিযুক্ত। আমাদের এখানে মাদ্রাসা ছেলেদের ক্যান্টিন, মেয়েদের ক্যান্টিনে পাওয়া যায় ছবিমুক্ত। আর মাজুমা বসে সেগুলি আলোচনা করতে হবে। আর এখানে আমরা আন্তর্জাতিক সুন্দর প্রচার কেন্দ্র করেছি, সেখানে সুন্দরী সমস্ত দ্রব্য সামগ্রী পাওয়া যায়। আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রমাণক প্রচার কেন্দ্র, কিন্তু খুব ফিকির করতে হবে, একটা ফিকিরের বিষয়। এখন মুসলমান আমল করবে কি? দেখা যাচ্ছে কাফের মুশরিক অনুসরণ করে, নাউযুবিল্লাহ। মুসলমান উচিত ছিল মহাপবিত্র সুন্নত মোবারক ইত্তেবা করা। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, তিনি বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, তিনি সরাসরি আদেশ করতেছেন। কি বললেন? ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দয়া করে জানিয়ে দিন, যদি সত্যি যিনি চান, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ মহব্বত হাসিল করতে চায়, ফাত্তাবিউনি, তোমরা আমাকে ইত্তেবা করো, সরাসরি আদেশ ইত্তেবা করো। মহাসম্মানিত আমাদের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে ইত্তেবা করো। এতে কী হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইত্তেবা করতে পারো, যিনি খালিক, যিনি মালিক, তিনি নিজ থেকে তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তোমাদের গুনাহ খাতাগুলি ক্ষমা করবেন এবং তোমাদের দয়ালু হবেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যদি মহব্বত চায়, মাগফিরাত চায়, দয়া চায়, তাহলে অবশ্যই তাকে মহাসম্মানিত সুন্নত ইত্তেবা করতে হবে। আর সেই জন্যই আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, শুধু আমাদের এলাকার জন্য নয়, দেশের সমস্ত কায়নাতের জন্য, সমস্ত সৃষ্টির জন্য এই পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে। সুবহানাল্লাহ। আজকে যদি প্রত্যেককে জেনে শুনে বুঝে আমল করতে হবে। এখন আমাদের সুন্নত বড় প্রচার কেন্দ্রে গেলেই সেটা জানা যাবে। এখন সেটা শুধু কাপড় চোপড় লেবাসই না, খাওয়া দাওয়া রয়ে গেছে, দ্রব্য সামগ্রী, চালচলন, আচার ব্যবহার, সমস্ত কিছুই। মাথার তাল থেকে পায়ের তলা, হাত থেকে মৌত, সব অবস্থা থেকে মহাসম্মানিত সুন্নত বড় ইত্তেবা করতে হবে। সেইটাই এখানে শিক্ষা দেওয়া হয়। কাজে প্রত্যেকে সেখানে যে সেটা শিখে আমল করে খালেজ বান্দাবান্দি উন্নত হওয়ার জন্য কোশিশ করতে হবে। এখন যারা কমলার জুমার নামাজ পড়তে, তারা 4 রাকাত কমল জানাত। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।